এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। সো আজকে এই গরমের মধ্যে 42-43 ডিগ্রির মধ্যে বাইরে গিয়ে কোনোরকম কোনো ভিডিও শ্যুট করা অসাধ্যকর একটা ব্যাপার। বাইরে রোদের দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে যা থাক, বাড়িতে থেকে যতটুকু যা কিছু করা যায়। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে আমি বাড়িতে থেকে যা কিছু খাবো, যা কিছু বানাবো, যা কিছু করবো সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো এখন আপাতত একটু দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি। নিজেও জানি না যে সাডেন প্ল্যান হবে আজকে তৈরি, বুঝতেই পারছো, আর আমিও সেটা নিয়ে খুব এক্সাইটেড। তো চলো। অ্যান্ড বাই দ্য ওয়ে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল ভিডিওর ফার্স্টেই। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখো, লাইক কিন্তু সেরকম পড়ে না, প্লাস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব হয়ও না। তো প্লিজ এটা একটু অনুরোধ রইল, যদি আমি এত কিছু খেটে মানে তোমাদের জন্য খেটে ভিডিওগুলো বানাচ্ছি। তো চলো স্টার্ট করা যাক। বাইরে যা গরম পড়েছে, তো একটা ঠান্ডা কিছু তো বানানো যেতেই পারে। আর এই গরমকালে আমি এখনও পর্যন্ত মানে ঘরের ঠান্ডা আইসক্রিম বলো, মানে কাস্টার্ড বলো, পুডিং বলো, কিছু বানিয়ে উঠতে পারিনি। তো এইটা হচ্ছে আমার গরমকালে ফার্স্ট ঠান্ডা কোনো রেসিপি আমি বানাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ফ্রুট কাস্টার্ড অনেকবার বানিয়েছি, বাট কোকো পাউডার যেহেতু একটু ঘরে ছিল, তো ভাবলাম এটা দিয়েই কিছু একটা নিত্য নতুন ট্রাই করা যাক। তো ফার্স্টে দুধটাকে ভালো করে, তোমরা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারো, সেটাকে ভালো করে ঘন করে ফুটিয়েছি। আর ওই দুধটার মধ্যে চিনিও মিশিয়ে দিয়েছিলাম আর কি। তো সেই দুধটাকে একটা আলাদা ছোট বাটির মধ্যে একটুখানি তুলে নিয়েছিলাম। আর ওই বাটির মধ্যে কাস্টার্ড পাউডারটা প্লাস কোকো পাউডার দুটো মিক্স করে মেন যে দুধের যে বড় আর কি, ওটার মধ্যে মানে মিশ্রণটা আর কি ঢেলে দিয়েছিলাম। ঢেলে ভালো করে ফুটাতে হবে, মানে একটু হাতটা দিয়ে কিন্তু সমানে নাড়িয়ে যেতেই হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তো তারপরে তোমরা ওর মধ্যে কী ফ্রুট দেবে, বা আমি যেমন ড্রাই ফ্রুটস দিয়ে করেছিলাম আজকে কাস্টার্ডটাকে। আমি এখানে চেরি আর বাদাম দিয়ে অ্যাড করেছিলাম, আমন্ড বাদাম আর চেরি ছিল। তো এইটা ছিল আমার আজকের মানে যে কাস্টার্ডটার ওটার ইনগ্রেডিয়েন্টটা আর কি। তো আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছিলো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বোলের মধ্যে রিপ্লেস করলাম এই জিনিসটাকে, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম যত আমি ড্রাই ফ্রুটস আর বাদামগুলোকে কেটেছিলাম। তো সেগুলোকে আমি ভালো করে আর কি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, কারণ খেলেই তো হলো না, সাজানোর দেখার একটা ব্যাপার থাকে। তো রেডি হয়ে গেছে আমাদের কাস্টার্ড। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কম করে 3 থেকে 4 ঘন্টা। সো গাইস, আপাতত নিয়ে বসে গেছি আমার দুপুরের খাবারটা। আজকে দুপুরে আমি লাঞ্চে ভাত খাচ্ছি না, মানে এত গরমের মধ্যে না একদম খেতে ইচ্ছা করছে না। তো তার জন্য নিয়ে বসে পড়েছি যে গোলা রুটি আমি একদম বানিয়ে বসে পড়েছি। মানে কাজটা হতে আর কি। তো আমার খাবারটাও তৈরি হয়ে গেছিলো আর কি। এটা খুব সিম্পল ওয়েতে হয়। আমার যখনই কোনো খাওয়ার মানে বুঝতে পারি না কি খাবো না খাবো, তখনই চটজলদি এটা বানিয়ে নিই। আর রেসিপিটাও খুব ইজি, তো এটা বানিয়ে নিলাম। এখন এটা দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করবো। আর এখন অর্ণবী ফোন করেছিল, বললো বিকালবেলা আসবে আমাদের বাড়িতে মুভি দেখার আমরা প্ল্যানিং করছি আপাতত। তো তারপরে বিকালবেলা আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। 75 years later. অর্ণবী চলে এসছে এখন ফাইনালি, নাচতে 6টা 7 বাজে এখন বিকালবেলা। আর এইসব স্ন্যাক্স নিয়ে এসছে। ও এটার কথা বলছিলি? হ্যাঁ, মশলা পপকর্ন। এটা মানে একদম কম থাকে ভাই। हमें क्या मालूम, हमें जब मिला हमने लेके चले आए। मोस्ट डेंजरस झाल चिप्स এনেছি। ভাই কি করেছিস তুই? এগুলো পাচ্ছে না তুমি। আর এই যে এই মালটাকে নিয়ে, আর এখানে ভেজিটেবল চপ রয়েছে, সব সরঞ্জাম রয়েছে। আর আমি যে ব্রহ্মাস্ত্রটা বানিয়েছি সেটা একটু পরে বার হবে। আগে আপাতত ল্যাপটপটা খুলি, মুভিটা অন করি। তো আমাদের এখন মুভির মাহল ক্রিয়েট হয়ে গেছে। আর এইখানে সব জিনিসপত্র রেডি একদম। আর এইখানে ইনি বসে আছে। নিজেকে একটু দেখা। হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। এই যে ইনি বসে আছেন। এই না, স্যানিটাইজারটা নিয়ে নে রে। গরমে চলে গেছে, অন্যদিকে স্যানিটাইজারের ভিত এখনো যায়নি। এবার মুভিটা মনে হচ্ছে শুরু করতে। খাবো, খেতে খেতে মুখটা রেখে বাকি দেখ তোর মধ্যে চাটনি আছে কিনা। চাটনি তো চাটনি আছে। চাটনি তো চেয়েছিলাম। চপ শেষ, এখন নেক্সট স্ন্যাক্স হচ্ছে পপকর্ন। মুভিও চেঞ্জ হয়ে গেছে। ছিল
কি ছিল আরিয়ানা সামথিং, এখন আরিয়ানা। তারা ঈশা ঈশা ঈশ্বর ছিল, এখন হুম, হয়ে তারা। গেছে তারা। এটা তো ভালো বেশ মশলা পপকর্ন। হ্যাঁ বেশ সুন্দর, দারুণ খেতে। প্যাকেটটা আমি ভাবছিলাম কিনবো কিনা, বাট সাহস পাচ্ছিলাম না, কিরকম হবে না হবে। হ্যাঁ দুজন হলে তাও শেষ করা যাবে, ওকে ঠেলে ঠেলে। বা ভালো খেতে। এই নিয়ে আমাদের 3 নম্বর মুভি চেঞ্জ হলো। এটা হচ্ছে আমাবাস, এটা আমাবাস, আর এর মধ্যে পপকর্ন আর চপ শেষ। আর এবার যদি মুভি চেঞ্জ হয় আমি এই মেয়েটাকে ধরে মেরে খুন করে দিয়ে চলে যাবো। ভালো মুভি দেখতেই পাচ্ছি না কেন। আমি ওকে কাল থেকে বলে আছি খুঁজে রাখবি, কিন্তু তার এই হাল। তোমার খোকা অন্ধকারকে ভীষণ পছন্দ। বাবা মিষ্টি খাওয়ার পোকা। ফ্রিজ খুলেছি, আয় এ দেখ, দেখেছিস? ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে। আমিও আসতে চাই। ফ্রিজটা দেখানোর মতো অবস্থা। মামা আমাকে কামড়ে টামড়ে দিন। না দুপুরে চালাইনি, একটুখানি চালিয়েছিলাম, 15-20 মিনিট হয়েছে, তারপরে এত হিট গরম করছে আমার রাখছে না। কি হলো? নাও জল নাও, নাও নাও জল নাও। না কেন কি আরে দাঁড়া, জলটা খা। ওই জন্য বললাম তুই ধর, আমি খাইয়ে দেবো। কিরম দুধ তুমি করলে হয়? খরগোশকে জল খাওয়ানো কত কষ্টের ব্যাপার। বুঝলি জল খাচ্ছে না, নিচে নামিয়ে জলটা খাওয়াতে হবে। যতগুলো চিপস অর্ণবী নিয়েছে, টু ইয়ামের এই একটা চিপস আমি আগে ট্রাই করিনি, এখন ফার্স্ট টাইম মুভিটাও নতুন, চিপসগুলো একদম নতুন, বাট টু ইয়ামের এই ভেজি স্টিক্সের ফ্লেভারটা আমার জঘন্য লেগেছে, একদম ফালতু পুরো, যেটাকে বলে ক্রিম অ্যাজ অনিয়ন, এটা ক্রিম অ্যান্ড অনিয়ন। আর এটা খাওয়া হয়ে গেছে, কোনোরকম ঠুসেছি, ও আমাকে জোর করে ঠুসিয়েছে, আমি খেতে চাইনি। আর এইটা হচ্ছে কারারে টুইস্টার্স, এটা বেশ ভালো খেতে। আর এটাও ভালোই। মুভি দেখা শেষ, ফোনের নেটও শেষ। এতবার বদলালাম তো নেট তো শেষ হবেই। মুভি দেখা শেষ, আর এখানে একজন বসে আছে। আর এবার পালা, আমি যে জিনিসটা বানিয়েছি সেটা অন্যদিকে টেস্ট করাবো। এটার মধ্যে কি আছে রে? সত্যি ঠিকভাবে বলবি, সত্যি কথা বলবি। চিনি ফিনিগুলো ঠিক আছে? চিনি ঠিনিগুলো ঠিক আছে? মিষ্টি বেশি হয়ে যায় না? তোমার মনে হচ্ছিল মিষ্টি বেশি হয়ে যাবে। হ্যাঁ খেজুর খাই না। খেজুর দিনই তো, সব চেরি অরেঞ্জ চেরি আছে, গ্রিন চেরি আছে, আর ওই একদম যে লাল রঙের চেরিটা হয় ওটা শুকিয়ে একদম খটখটে করে, তারপরে আর বাদাম, দারুণ আমন্ড বাদাম। হ্যাঁ রিভিউ দিচ্ছি আমি, ভালো হয়েছে। আমাকে রেসিপিটা দিয়ে দিস। ঠিক আছে ভাই, তোকে পরে আমি খাবো। কেমন হচ্ছে? কি আছে ফলটা, কি কি আছে সেটা বল। আরে ওই চেরি রয়েছে শুকিয়ে একদম খটখটে করে, আর ওই সবুজ কমলা যেটা দেখছো ওটাও চেরি, আর ওই আমন্ড বাদাম দিয়েছে কুচি কুচি করে। আমন্ড বাদাম 5টা জলে ভিজিয়ে, মানে ওভারনাইট জলে সোক করে সকালবেলা খেলে নাকি খুব ভালো স্কিন হয়। হ্যাঁ শুনেছি। আমি জলে ভিজিয়ে নাই, এমনি মুখে দিয়ে খেয়ে নিই। জলে ভিজে। One eternity later. গাইজ এখন রাত্রেবেলা অর্ণবী মুভি টুভি দেখে অনেকক্ষণ আগে চলে গেছে, তো ভাবছি একটু ফ্রেশ হব, প্লাস পিউ এসছে আমাদের ঘরে। আর তো ও এখন আমার হাতে করবে, যেটা হচ্ছে ম্যানিকিওর করার চেষ্টা করবে, ব্লিচ বা ম্যানিকিওর, তো ওর মধ্যে থেকে কিছু একটা করবে। তো যাই হোক এখন করে দেবে, সেটা তোমাদেরকে দেখাবো, চলো। তো আচ্ছা ঠিক আছে, করে নে। আমি জানি একটু জন্মগত পাকা আমি। কি কি বললি? তুই আমরা হাতের ছাল চামড়া তুলে দিস না প্লিজ। কেউ দিয়ে দিয়েছিস?
আমার ধরে মারতে ইচ্ছা করছে। তুই দেখিস নি এটা কেওড়ার জল? ইস, প্রথমেই গেল। গরম জল করা হয়েছে, গরম জল করে তুই কর, আমি তোকে মুখ দেখাচ্ছি, তুই কর আরামসে কর। গরম জল দেওয়া হয়েছে, এবার দেওয়া হচ্ছে লেবু। আর আগের যে ইনগ্রিডিয়েন্টটা দেওয়া হয়েছিল সেটা আর কিছু বললাম না। তো লেবু পুরোটা দিয়ে দিবি না অর্ধেক দিবি? তুই জানিস আমার থেকে ভালো। জল, তারপরে শ্যাম্পু। এখানে তোমরা চাইলে যে কোনো রকমের শ্যাম্পু অ্যাড করতে পারো। এটা বিউটিশিয়ানের মতামত, আমার কোনো কিছু আমি বলছি না, বিউটিশিয়ান নিজে বলেছে যে কোনো শ্যাম্পু ইউজ করা যেতে পারে। জল ওরে বাবারে, কি করছি? আর হাত জ্বলে যাচ্ছে। আমার হাতের উপর এক্সপেরিমেন্ট করছে, এই বাইরে হচ্ছে। দাঁড়া, সব ডিটেলস একদম দিয়ে খুঁটে আমি দিয়ে দেবো সব ডিটেলস। কি আরে ওটা নতুন তো ওই জন্য ছাড়। এটার মধ্যে পেস্ট রয়েছে হচ্ছে গিয়ে চাল, সিদ্ধ চাল, যে কোনো রকমের চাল হতে পারে, আমি খেতে চাই না। আমি দিদি চাল রয়েছে, আর মুসুর ডাল রয়েছে। হ্যাঁ বলো। আলু বলো গোবর। হ্যাঁ, চাল আর মুসুরির ডাল। সো গাইজ, এই পুরো থিওরিটার কিন্তু একটা প্রসেস আছে। পুরো প্রসেসটা তো আমার এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব নয়, পসিবলও নয়। তবে লাস্ট স্টেপটা হচ্ছে ময়শ্চারাইজিংয়ের, এটুকু বলতে পারি। তোমরা দেখতেই পারবে সেটা লাস্টে। তো যাই হোক, আমাদের এরকম পাগলামি তো চলতেই থাকবে। তোমরা কিন্তু ভিডিওটা লাইক না করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতে ভুলো না। তো চলো, যাই হোক, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো মজার ভিডিও নিয়ে। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকো, লাভ ইউ অল।